انتفض أو مت إذا شئت شهيدا فحديد نصحت فل حديدا فأجر الأرض ودعها شعلة قطع الباغي وريدا فوريدا دوس على هامة أذيال الخنا আমাদের এক ভাই প্রশ্ন করেছেন মাসিক আত-তাহরিক পত্রিকা আমাদের আওলাদিস ভাইদের যেটা মুখপাত্র মাসিক আত-তাহরিক পত্রিকার 2011 সনের ডিসেম্বর মাসের সংখ্যায় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কতিপয় ভ্রান্ত আকীদা এই শিরোনামে হাফেজ আব্দুল মতিন MA অধ্যয়নরত মদিনা ইউনিভার্সিটি উনি একটি আর্টিকেল ছাপান। সেখানে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন এর পক্ষে একটি দলিল পেশ করেন। সেটি হলো ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, সে কাফের হওয়া সত্ত্বেও তার বিশ্বাস ছিল যে আল্লাহ আরশের উপর আছেন। ফেরাউন বলল, হে আমান, তুমি আমার জন্য এক সুউচ্চ প্রাসাদ তৈরি করো যাতে আমি অবলম্বন পাই আসমানে আহরণের, যেন আমি দেখতে পাই মুসা আলাইহিস সালামের মাবুদকে। সূরা মুমিন 37 থেকে 38 নম্বর আয়াত। এখন এই ভাইয়ের প্রশ্ন হলো, এখানে ফেরাউনের কথা দ্বারাও কি বোঝা যায় না যে আল্লাহ আরশে আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। শুরুতেই আমরা বলতে চাই যে যেই লেখক এটি লিখেছেন তিনি কয়েকটি মারাত্মক ভুল করেছেন। এই লেখক আব্দুল মতিন লিখেছেন যে ফিরআউন আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস করত। এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং মিথ্যা কথা। আপনি কোরআনের কোথাও, হাদিসের কোথাও এটা দেখাইতে পারবেন না যে ফিরআউন আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস করত। এবং কোরআনের এই আয়াতে এ কথা বলা হয়নি। এই আয়াত দিয়ে দলিল দিয়ে এটা প্রমাণ করা যে ফিরআউন আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস করত কোরআনের উপর মিথ্যাচার। সহজ কথা হলো যে ফিরআউনের উপর মিথ্যাচার। যে ফিরআউন এটা বিশ্বাস করতো, আপনি কোথায় পেলেন যে ফিরআউন আরশে বিশ্বাস করত? 3 নম্বর কথা হলো যে যদি মেনে নেই যে ফিরআউন আল্লাহ তাআলাকে আসমানে বিশ্বাস করত, যেটা কোরআনে বলা আছে। কোরআনে কি বলা আছে দেখেন, কোরআনে বলা আছে ইয়া হামানু, হে হামান, উবনিলি সরহান, আমার জন্য একটা প্রাসাদ বানাও যেন আমি মুসা আলাইহিস আসমানে পৌঁছাইতে পারি। লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আস-সামাওয়াত, আসমানে আরোহণ করতে পারি, এই পরিমাণে একটা প্রাসাদ তৈরি করো। তো ফিরআউন উঠতে চাচ্ছে আসমানে আর ইনারা ফিরআউনকে উঠাচ্ছেন আরশে। তো কত বড় ধোঁকা, চরম ধোঁকাবাজি এটা, যে ফিরআউন বলতেছে যে সে উঠবে আসমানে আর এরা তাকে উঠাচ্ছে আরশ পর্যন্ত। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ফিরআউন যদি আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস করত তাহলে বলতো যে হে হামান, আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো যেন আমি আরশে উঠতে পারি। ফিরআউন এটা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। আপনি এটা বিশ্বাস করেন কিনা এটা আমাদেরকে জানতে হবে। এটা ক্লিয়ার হতে হবে, স্পষ্ট হতে হবে যে যেই লেখক এটা লিখেছেন তিনি কি ফিরআউনের এই আকীদা রাখেন কি রাখেন না। যদি বলেন যে হ্যাঁ তিনি বিশ্বাস করেন যে ফিরআউন যেমন আল্লাহ তাআলাকে আসমানে বিশ্বাস করেছে এবং আসমানে উঠতে চেয়েছে, এই লেখকও আসমানে উঠতে চায় এবং আসমানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাহলে আমরা বলবো যে এই লেখক গুমরা, ফাহুয়া দাল্লুন মুবতাদিউন, সে পথভ্রষ্ট এবং গুমরাহ। সে যে পথভ্রষ্ট এবং গোমরা, এই ব্যাপারে আপনার কাছে কোনো দলিল বা? জি অবশ্যই, হ্যাঁ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নাম তো আপনারা অবশ্যই শুনে থাকবেন, এবং সালাফিদের মৌলিক আকীদার যিনি জনক বলা যায় উনি হলেন ইবনে তাইমিয়া। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন যে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে রয়েছেন এবং আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবস্থান করেন, এই জাতীয় বিশ্বাস যদি কারো থাকে, ফাহুয়া দাল্লুন মুবতাদিউন। ইবনে তাইমিয়ার মাজমুআতুল ফতোয়া রয়েছে 5ম খণ্ডে, আপনি দেখে নিতে পারেন। স্পষ্ট বলেছে যে সে পথভ্রষ্ট এবং গুমরা বেদাত। দ্বিতীয় কথা হলো, আপনি আরেকটা রেফারেন্স দিব আমি, ইবনুল উসাইমিন যিনি ছিলেন সালাফিদের বিখ্যাত একজন শেখ, আকীদার শেখ, তিনি তার শরহুল আকীদাতুল ওয়াসিতিয়্যা ইবনে তাইমিয়ার কিতাব, এই আকীদাতুল ওয়াসিতিয়্যার ব্যাখ্যা লিখেছেন, শরহুল আকীদাতুল ওয়াসিতিয়্যা। এখানে তিনি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমানে বিশ্বাস করা, বাহ্যিকভাবে আল্লাহ তাআলাকে আসমানে মনে করা, এটা হলো বাতিল ভ্রান্ত আকীদা, ইবনে উসাইমিনের বক্তব্য। তো যারা ফিরআউনের বক্তব্য থেকে আল্লাহ তাআলাকে আসমানে প্রমাণ করতেছে, ইবনে তাইমিয়া এবং ইবনুল উসাইমিনের বক্তব্য অনুযায়ী পথভ্রষ্ট এবং গুমরাহ। দ্বিতীয় কথা হলো যে আমরা কার কথা অনুসরণ করব, ফিরআউনের কথা না মুসা আলাইহিস সালামের কথা? আমাদের অনুসরণীয় কে?
মুসা আলাইহিস সালাম না ফিরাউন? ফিরাউন তো আল্লাহ দাবি করেছে, আমরা কি বলতে পারবো যে ফিরাউন আল্লাহ দাবি করেছে আমরা ফিরাউনকে আল্লাহ মানি? খ্রিস্টানরা দাবি করেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তো আমরা বলবো যে খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আমরা কেন বিশ্বাস করবো না? ইহুদিরা বিশ্বাস করেছে উজাইর আল্লাহর পুত্র, তো আপনি কি এর থেকে কোরআনে আছে যে ওয়াকালাতিল ইয়াহুদ উজাইরুন ইবনুল্লাহ, আপনারা বলবেন যে ইহুদিরা উজাইরকে আল্লাহ খুদা মানে, তো আমরা কেন এটা বিশ্বাস করবো না? তো ফিরাউন যে আল্লাহ তাআলাকে আসমানে মানতেছে, এই বিশ্বাস আমাদেরকে যদি করতে বলা হয় তাহলে তো আমাদেরকে ফিরাউনি আকিদা গ্রহণ করার দাওয়াত দেওয়া হচ্ছে। তা আমরা মুসা আলাইহিস সালামের আকিদায় বিশ্বাসী হব না ফিরাউনের আকিদায় বিশ্বাসী হব? আমাদের কি ফিরাউনি হওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে নাকি সহি আকিদার দাওয়াত দেওয়া হচ্ছে? আপনি স্পষ্ট খেয়াল করে থাকবেন যে আমাদেরকে যদি ফিরাউনের কথায় বিশ্বাসী হওয়ার দাওয়াত দেওয়া হয় তাহলে আল্লাহ তার পরিণাম কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউনা, এই আয়াতের শেষ অংশ, এইভাবে ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালিহি, ফিরাউনের নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজগুলোকে ফিরাউনের কাছে ভালো কাজ করে দেখানো হয়েছে। যে আসমানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আসমানে আল্লাহ তাআলাকে দেখতে যাওয়া, আসমানে উঠতে চাওয়া, এই সবগুলো অর্থাৎ আসমানে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, এটা হলো একটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট আকীদা, নিকৃষ্ট বিশ্বাস। সেটাকে ফিরাউনের কাছে সৌন্দর্যমণ্ডিত করে দেওয়া হয়েছে। ওয়াসুদ্দা আনিস সাবিল, এবং ফিরাউনকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করা হয়েছে। তা আমাদেরকে এমন আকীদার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে যেটা সরল সঠিক পথ থেকে বিচ্যুত এবং ওয়াসুদ্দা আনিস সাবিল এবং বিভ্রান্ত পথ। তো আমাদেরকে এই কথার মাধ্যমে সঠিক কথা দাওয়াত দেওয়া হচ্ছে না, বরং ফিরাউনি আকীদায় বিশ্বাসী হওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা আল্লাহর কাছে এ ধরনের বিভ্রান্তিকর আকীদা বিশ্বাস থেকে আশ্রয় চাই, পানা চাই, এবং যারা আমাদেরকে ফিরাউনি আকীদায় বিশ্বাসী হওয়ার দাওয়াত দিচ্ছেন তাদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। একইভাবে আমি কথা শেষ করে দিচ্ছি, আল্লামা ইবনু নুজাইম রাহিমাহুল্লাহ আল বাহরুর রায়কের মধ্যে বলেছেন, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আসমানে অবস্থান করেন, আসমানে থাকেন, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। একইভাবে ফতোয়া আল হিন্দিয়া, যেটা ফতোয়া আলমগীরি নামে পরিচিত, সেখানেও স্পষ্ট রয়েছে যে কেউ যদি আল্লাহ তাআলাকে আসমানে বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। তো যারা আমাদেরকে ফিরাউনের এই কথা দিয়ে ফিরাউনি আকীদায় বিশ্বাসী হওয়ার দাওয়াত দিয়ে থাকেন, তারা মূলত আমাদেরকে কুফরি আকীদায় বিশ্বাসী হওয়ার দাওয়াত দিচ্ছেন, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার দাওয়াত দিচ্ছেন।